আসসালামু আলাইকুম। আরেকটা স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসলাম। খুব সুন্দর স্বপ্ন। আপনারা ইনশাল্লাহ পূর্ণভাবে ভিডিওটা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে থেকে দেখতেছেন তারা ফলো করবেন। ইনশাল্লাহ বহুত লম্বা লম্বা ভিডিও হয়ে যায়, মানে আপনাদের সময়ও থাকে না শোনার জন্য পুরো ভিডিও। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা পুরো ভিডিও দেখবেন, তারপরে সে পুরো মানে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি রেন অবস্থাত আছে, তিনি স্বপ্নে দেখছে যে আমি বিবাহ করছি, অথবা অন্য মেয়াকে আমি বিবাহ করতেছি, এরকম দেখা গেছে, তাহলে তার তাবির কি হতে পারে? মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি বলছেন যে এর তাবির এরকম যে তিনি যদি কোনো ঋণের ভিতরে আছেন, কোনো অসুবিধার ভিতরে আছেন, তাহলে তিনি ঋণ অতি শীঘ্র তিনি কি করতে পারবে? শোধ করতে পারবে। যাই হোক, আরেকটা প্রশ্ন হলো যে স্বপ্নে পুরুষ অথবা মহিলা অন্যের বিবাহ যদি দেখি আমরা, যে অন্য একজন মানুষের বিবাহ হইতেছে আমরা স্বপ্নের মাঝখানে দেখতে পারছি, তাহলে তার দলিল কি হতে পারে, তার ব্যাখ্যা কি হতে পারে? তাহলে যদি অবিবাহিত মানে পুরুষ অথবা মহিলা যদি হয়ে থাকে, কোনো যুবতী যদি দেখে থাকে এরকম স্বপ্ন, তাহলে তার জন্য এরকম হবো যে তার মানে বিবাহর পয়গাম অতি শীঘ্র তার নিকটে আসবেন, অথবা তার জলদি বিবাহ হয়ে যাবে। 2 নম্বর আছে যে বিধবা নারী যদি দেখে যে অন্যের বিবাহ হইতেছে, অন্য মানুষের বিবাহ মানে বিয়া হইতেছে, এরকম যদি তিনি দেখে, তাহলে তার দলিল হইতেছে, ব্যাখ্যা হইতেছে যে তাহলে তার বিয়ার টাইম যদি আছে, বিবাদা মানে কোনো বিবদা নারী যদি স্বপ্নে দেখছে যে অন্যজনের বিবাহ হইতেছে, তাহলে তার যদি টাইম আছে, তার বিবাহ বসার টাইম আছে, এরকম যদি তার বোঝা যায়, তাহলে তার জলদি মানে বিবাহ হব। আর তার যদি বিবাহর বয়স না থাকে, তাহলে তার যত পেরেশানি আছে অথবা তার অভাব আছে, সমস্ত অভাব অথবা পেরেশানি তার দূর হয়ে যাবো গা। এটা ব্যাখ্যাতে এরকমই বলছেন। তো যাই হোক, ইনশাল্লাহ এখন তো আমরা ইনশাল্লাহ ভাই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, কমেন্ট